তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারককে কেন্দ্র করে মাদানী চ্যানেলের এই বিশেষ আয়োজনে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আরও একবার উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে 1000 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো শুনে থাকি। পাশাপাশি প্রতিটা পর্বেই আমরা ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি। যেহেতু খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার উরুসের মাস চলছে আমাদের মাঝে, প্রোগ্রামও এই উপলক্ষে আজকের বিষয়ও এমন এক বিষয় রেখেছি, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা সবার জন্য এক উপকার হবে এবং আমরা সঠিকটা বুঝতে পারবো যে আসল সঠিক আমাদের জন্য কি রয়েছে। বিষয় কি নিয়েছি একটু পরে জানাবো আপনাদেরকে। আগে আমাদের নুরুল আমিন ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা হামদে বারি তাআলা তার থেকে শুনবো, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন ভাই, হামদে বারি তাআলা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। खुदा परेशान तुम्हार, तुमी नबी देरो सरदार। खुदा ज़माना मदनी मदीने वाले पुरुष सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह व सल्लम अलैहि या हबीबल्लाह। है खालिक मालिक रब मोहन, सुबहान अल्लाह सुबहान अल्लाह। है खालिक मालिक रब मोहन, सुबहान अल्लाह सुबहान अल्लाह। तुमी स्रष्टा আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি
ফকির বাদশাহ মুখাফেকে তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ है खालिक मालिक रब मोहन है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह मोरा पाप करी तुमी माफ करो मोरा पाप करी तुमी माफ करो मोरा जुलुम करे मोरा जुलुम करे तुमी दया करो गिरे आछे तुम्हार दयार दुनिया गिरे आछे तुम्हार दयार दुनिया सुबहानल्लाह सुबहानल्लाह है खालिक मालिक रब मोहन है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह 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 সাহায্য করি তুমি গরিবের সাহায্য করি তুমি গরিবের সাহায্য করি তুমি গরিবের সহায়ক তুমি অসহায়দের গুনাহের প্রতি তোমার দয়া গুনাহগারদের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ है खालिक मालिक रब मोहन है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह मोरा ओ फरदी सतार তুমি मोरा ओ फरदी सतार তুমি मोरा पापे गफार তুমি गुनाहेर प्रति তোমার দয়া सुबहानल्लाह सुबहानल्लाह है खालिक मालिक रब मोहन है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রিজিক দাতা মৌমাছি পিপিলিকার রিজিক দাতা মৌমাছি পিপিলিকার তুমি নেককার পাপীদের গফার তুমি নেককার পাপীদের গফার সবার প্রতিদান তোমার দয়া সবার প্রতি তোমার দান দয়া सुबहानल्लाह सुबहानल्लाह है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা ভিখারি তুমি
মুকাফেকে তোমার ফকির বাদশাহ মুকাফেকে তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা অর্থাৎ হামদে বারি তাআলা আমরা শুনছিলাম। দর্শক শ্রোতা, আজকের বিষয় নিয়ে আপনাদেরকে বিষয় জানাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে এবং সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদেরও অনেক সাহাবা ইকরামের এই বিষয় নিয়ে অনেক কথা রয়েছে কিতাবের মধ্যে। সে বিষয়টা হলো উত্তম বন্ধু। আজ যদি আমরা আমার ব্যক্তি জীবনে দেখি বা আপনি যদি আপনার ব্যক্তি জীবনে দেখেন, তবে একটা ভালো বন্ধু অনেকেরই একটা এমন থাকে মনের মধ্যে আশা ভরসা। ভালো একটা বন্ধু এটা অনেক উপকার দেয়, অর্থাৎ অনেক ভালো একটা বন্ধু চাই আমার। এখন ভালো বন্ধু বলতে আমাদের অনেকের ইচ্ছা থাকে টাকাওয়ালা বা ভালো ক্ষমতাওয়ালা একজন ব্যক্তি যদি আমার বন্ধু হয়, আর যদি হয়েও যায় তাকে নিয়ে আমাদের মানে মনের মধ্যে অনেক খুশি থাকে, হ্যাঁ, যে আমার অমুক ব্যক্তি আমার বন্ধু। এখন কোরআন হাদিস কি বলে এ ব্যাপারে, যে বন্ধু কেমন হওয়া দরকার, এখান থেকে শুরু করব, রফিক ভাইয়ের কাছে আসবো। বন্ধু মূলত কেমন হওয়া দরকার, কেমন বন্ধু হওয়া দরকার, আর কোন ধরনের বন্ধু হওয়া দরকার, কোরআন হাদিস ইসলাম এ সম্পর্কে কি বলে, যে আমরা কেমন ব্যক্তিকে পছন্দ করব বন্ধু বানানোর জন্য। রফিক ভাই, প্রশ্ন কিন্তু থেকে যায়, তাইলে উত্তম বন্ধু কাকে বানাতে পারি, ইসলাম কি বলে ব্যাপারে, কোন ব্যক্তিরা হতে পারে আমাদের বন্ধু? মানুষ যেহেতু আমরা যারা রয়েছি, আমরা নিজেকে সামাজিক জীব বলে দাবি করি। অফকোর্স উই আর সোশ্যাল বিং, অবশ্যই আমরা সামাজিক জীব। আর এই সমাজের মধ্যে বসবাস করতে গিয়ে মানুষের সাথে তখন হয়ে যায় সখ্যতা, মানুষের সাথে হয়ে যায় সম্প্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব, একটা মেল বন্ধন সৃষ্টি হয় মানুষের সাথে। জি। আর এটা এই কারণেই হয় যে মানুষ একা বসবাস করতে পারে না, তার সঙ্গীর প্রয়োজন, সাথীর প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি যার সাথে বন্ধুত্ব করব, যে আমার বন্ধু হবে, তাকে কেমন হওয়া চাই, হাদিস কি বলে, কোরআন কি বলে। একটা স্বাভাবিক বিষয়, যখন আপনি দেখবেন যে কারোর সাথে যখন বৈবাহিক সম্পর্কের কথাবার্তা চলে, বিয়ের জন্য কথাবার্তা চলে, তখন কিন্তু তার বিষয় আদ্যপান্ত, নারী নক্ষত্র সবকিছু কিন্তু আমরা খবর নিই। ছেলেটা কেমন, কোথায় থাকে, কি করে, তার মা বাবা আছে কিনা, তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে কিনা, খোঁজ নিই, একটা ন্যূনতম খোঁজ নেওয়ার চেষ্টা করি। কেন? তার সাথে আমার মেয়ে জীবন অতিবাহিত করবে, তার সাথে আমি জীবন অতিবাহিত করব। অন অ্যান আদার হ্যান্ড আমরা মেয়েদের ব্যাপারেও খোঁজ নিই, মেয়েটা কি কেমন, বিয়ের আগে তার সাথে কারোর সাথে রিলেশন ছিল কিনা, নানান ধরনের মানে যত প্রশ্ন আছে আমরা তার প্রতিবেশী হোক, পাড়া প্রতিবেশী, আশেপাশের যারা নিকট আত্মীয়, সবার কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করি। এটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু যার সাথে আমি হৃদ্যতা, আমার বন্ধুত্ব, আমার সুখ দুঃখ সব কিছু আমি শেয়ার করব, যে হবে আমার বন্ধু, তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার দরকার নেই, সে কেমন হওয়া চাই। হ্যাঁ, কোরআন কি বলে, হাদিসে পাকে আছে। প্রথমে আমরা হাদিসে পাকের দিকে যাই। তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যেও এসেছে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, এটা বুঝতে হবে কথাটা। অর্থাৎ বন্ধুর প্রভাব তার চরিত্রে প্রভাবিত হয়, অনুসারী হয়।
কাজেই তোমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করছে। আল্লাহ, কার সাথে বন্ধুত্ব করছে এটা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে। আমি কি কোনো দুষ্ট মানুষের সাথে বন্ধুত্ব করছি নাকি ভালো মানুষের সাথে? আমি কি কোনো সৎ মানুষের সাথে বন্ধুত্ব করছি নাকি অসৎ মানুষের, যার চরিত্র খারাপ, চরিত্রহীন ব্যক্তি? আমি কি কোনো মিথ্যাবাদী, ফাসিক, কাজ্জাব কোনো ব্যক্তির সাথে আমি, ফাজির কোনো ব্যক্তির সাথে আমি সম্পর্ক করছি, নাকি আমি একজন সত্যপরায়ণ, দিনদার, নেককার মানুষের সাথে আমি সম্পর্ক করছি? আমি কি কোনো প্রতারকের সাথে সম্পর্ক করছি, নাকি কোনো দিয়ানাতদারের সাথে, কোনো আমানত, যে আমানতদারিতা রক্ষা করে সেই তো হচ্ছে দিয়ানাতদার, দিয়ানাতদারিতা। তো এমন ব্যক্তির সাথে সম্পর্ক করতে হবে যে নাকি দিয়ানাতদার, যে আমানতদারিতা রক্ষা করে, যে আমানতের খেয়ানত করে না, যে প্রতারণা করে না। আচ্ছা, এমন প্রশ্ন হতে পারে যে আমি যদি এমন মানুষ খুঁজি তো তাহলে তো আমি বন্ধুত্বই করতে পারবো না। মিথ্যা কে না বলে? সমাজে সবাই বলে। তো ভাই আমি কেন জেনে বুঝে মিথ্যাবাদীর সাথে সম্পর্ক করব? আপনি কি জেনে বুঝে একজন মাতাল মদ্যপ ব্যক্তি যে ড্রাইভার স্টিয়ারিং এ বসে আছে তার গাড়িতে আপনি উঠবেন? সেই গাড়ি নিয়ে গিয়ে আপনাকে হয়তো খালের মধ্যে ফেলবে, না হয় বিলের মধ্যে ফেলবে, সে আপনাকে গন্তব্যে পৌঁছতে পারবে না। আগেই আপনি যখন জেনে যাবেন যে এই ব্যক্তি মাতাল, এই ব্যক্তি মদ্যপ, আমি এর গাড়িতে উঠবো না। তা আপনি জেনে বুঝে কেন নিজেকে আগুনের মধ্যে ঝুঁকে দিচ্ছেন? কেন নিজেকে আগুনের মধ্যে নিক্ষেপ করছেন? ধ্বংসের অতল গহ্বরে কেন আমি নিজেকে ঠেলে দিচ্ছি? এটাই তো। একজন বন্ধু কেমন হওয়া চাই? কেমন হওয়া দরকার? ইসলামে কথায় আছে, বন্ধু ছায়ার ন্যায়, বন্ধু আয়নার ন্যায়। ছায়া কখনো সঙ্গ ছাড়ে না, আয়না কখনো মিথ্যা বলে না, মিথ্যা দেখায় না। মিথ্যা বলে না, মিথ্যা দেখায় না। একজন প্রকৃত বন্ধু, বন্ধুর সুখে দুঃখে সবসময় পাশে থাকে। বন্ধু যখন জয়ী হয়, বিজয় লাভ করে, বন্ধু হাসি মুখে এসে বলে এই না হলে আমার বন্ধু। মেডেল অর্জন করে যখন বন্ধু। আবার বন্ধু যখন বিপদাপন্ন হয়, বন্ধু যখন অসুস্থ হয়, তখনও বন্ধু বলে না আমি তোর বন্ধু, আমি কি করে তোকে ছেড়ে যেতে পারি, আমি তোর পাশেই আছি। তো কাজেই বন্ধু যদি খারাপ হয়, সেই বন্ধুকে না কেবল আপনার মোবাইল থেকে, আমি বলবো আপনার জীবন থেকে ডিলিট করে দেওয়া উচিত। যদি আদারওয়াইজ এই বন্ধু আপনার দুনিয়া তো কি, আপনার পরকালকেও বরবাদ করে রেখে দিবে। খারাপ বন্ধুর উদাহরণ এমন আগুনের ন্যায়। আগুনকে আপনি সামনে রাখুন কিংবা পিছনে, আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া। সেই বন্ধু আপনাকে জ্বালাবেই। একটি হাদিসে পাক আমি উল্লেখ না করলেই নয়, এই হাদিসে পাকের মধ্যে চমৎকার একটি উদাহরণ দেয়া হয়েছে যে একজন প্রকৃত বন্ধুর উদাহরণ কি দেয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎসঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হলো কস্তুরী বহনকারী আতরওয়ালা ও হাপড়ে ফুৎকারকারী। কামারের দোকানে যে ফুৎকার দেয় না, হাপড়, কামারের দোকান, তার সাথে তুলনা করা হয়েছে অসৎ বন্ধুর সাথে। আর সৎ বন্ধুর সাথে তুলনা করা হয়েছে আতরওয়ালা, খুশবু বিক্রেতা, যেখানে ফ্র্যাগ্রেন্স আপনি পাবেন, সুগন্ধি পাবেন, তার সাথে তুলনা করা হয়েছে। হয়তো তোমাকে আতরওয়ালা, যে কস্তুরী বহনকারী আতরওয়ালা, হয়তো তোমাকে কিছু দান করবে, অথবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে। তুমি যদি খরিদ নাও করো, সেখান থেকে তুমি কিছু খুশবু পাবে। আতরের দোকানে গেলে কিছু খুশবু পাওয়া যাবে। আর কামারের দোকানে গেলে, সে কামারের দোকানে গেলে এক তো হচ্ছে দূরে যদি দাঁড়িয়ে থাকি, তার দুর্গন্ধ তোমাকে, তোমার নিঃশ্বাসে প্রবেশ করবে, তোমাকে ক্ষতিগ্রস্ত করবে। তার যে আগুনের ফুলকি রয়েছে, স্পার্কলিং, এটা তোমার কাপড়কে পুড়িয়ে দেবে। এই হচ্ছে অসৎ বন্ধুর ন্যায়। আরো আমরা বলতে পারি যে সৎ এবং অসৎ বন্ধু হচ্ছে, কিতাবাদিতে এসেছে হাদিস পাকের আলোকে, একজন প্রকৃত বন্ধু সেই ব্যক্তি, সেই বৃক্ষের ন্যায় যে ফলও দেয়, ছায়াও দেয়, যে ফলও দেবে, ছায়াও দেবে। আর অসৎ বন্ধুর উদাহরণ বলা হয়েছে কণ্টকাকীর্ণ একটা দীর্ঘ বৃক্ষের ন্যায়, যার মধ্যে কোনো ফলও নেই, ছায়াও নেই। তো কাজেই বন্ধু নির্বাচনের পূর্বে
first of all, we have to see what sort of person he is. সে কেমন মানুষ, কারণ তার রীতি নীতি স্বভাব চরিত্র সবকিছু আমার মাধ্যমে। একটা তো হচ্ছে আমরা ব্লুটুথের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে, শেয়ার ইটের মাধ্যমে আমরা কোনো কিছু ফাইল টাইল শেয়ার করি, আর এখানে উইদাউট এনি ব্লুটুথ, উইদাউট এনি শেয়ার ইট, এটা সবকিছু ট্রান্সফার হয়ে যাবে। তার মধ্যে যত খারাপ গুণ দোষ আছে সবগুলো কিন্তু চলে আসবে। তো কাজে এই ক্ষেত্রে we need to be cautious, আমাদেরকে সাবধান হতে বন্ধুত্ব বিফোর মেকিং ফ্রেন্ডশিপ। আর এজন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এ বিষয় নিয়ে আয়াতে কারিমা নাজিল করেছেন যে আমরা কাদের সঙ্গী হব, কাদের সাথে চলবো, কাদের সাথে ওঠা বসা করব, এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আর হাদিসে পাক থেকে আমাদের রফিক ভাই আমাদেরকে সুন্দরভাবে শোনালেন। কিন্তু এখন এটা হয়ে গেছে আমাদের জন্য একটা উল্টা বিষয়, দর্শক মানতে হয়তো কষ্ট হয় এটা, যে আজ যদি আমরা কাউকে পছন্দ করে নেই বন্ধু হিসাবে, তো এমন একজনকে যার মধ্যে মোবাইল সম্পর্কে ভালো আইডিয়া আছে এমন ব্যক্তিকে আমরা খুঁজে নিই, যার মধ্যে দুনিয়া সম্পর্কে ভালো আইডিয়া আছে, যার মধ্যে ফাইজলামিটা একটু বেশি আছে, যার মধ্যে দুষ্টামিটা একটু বেশি আছে, যারে মানুষ একটা দুষ্ট নামেই চিনে সমাজের মধ্যে যে এই ছেলেটা এমন এমন লোকদেরকে আমরা নিজের বন্ধু পরিচয় দেই বা বন্ধু বানিয়ে নেই। তার কারণ হলো গিয়ে তার মধ্যে যে বিষয়গুলো আছে ওটা যেন আমি শিখতে পারি, ওটা যেন আমি গ্রহণ করতে পারি, ওটা যেন আমি নিতে পারি। কিন্তু ভালোর যে দিকটা আছে সেটা আমাদের মাথায় আসেই না যে আমি কিভাবে ভালোটা পাই। আর অথচ যখন কোনো নামাজি বন্ধু আসে, মোবাইল লিগে দাওয়াত ইসলামী যদি আমাদের কাছে আসে, তো আমরা তার থেকে দূর দূর করে পালিয়ে যাই, যাতে করে সে আমাকে নামাজের দাওয়াত দিতে না পারে, সে আমাকে সৎ কাজের দাওয়াত দিতে না পারে। এমন একটা মন মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। আর এমন হয়ে গিয়েছে, মিরাজ ভাই আমাদের সাথে আছে, মিরাজ ভাই থেকে শুনবো। রফিক ভাই তো উত্তম বন্ধুর পরিচয় দিলেন। আমাদের সমাজের মধ্যে যে অসৎ বন্ধুদের এক কালচার রয়ে গেছে না, আসলেই অসৎ কিন্তু কখনোই কাউকে সৎ কেমনি বানাবে, সে নিজেই তো অসতের মধ্যে রয়ে গেছে, নিজে তো মিথ্যার মধ্যে রয়ে গেছে, গীবতের মধ্যে রয়ে গেছে। এখন তাদের সাথে যারা এসে জয়েন করে, বন্ধুত্ব তৈরি করে, তাদের মধ্যেই এই অভ্যাসটা যেটা রফিক ভাই বলেন এটা ট্রান্সফার হয়ে যায়। ওই মিথ্যা, গীবত, চগলখড়ি, খারাপ কাজের মধ্যে তাদেরও সময়গুলো এভাবে করে অতিবাহিত হয়ে যায়। মিরাজ ভাই কিছু মাদানী ফুল আজকের বিষয়। রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ। তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সর্বপ্রথম আপনি যে আমরা তো ভালো বিষয় সম্বন্ধে যে সৎ বন্ধু এর উপকারিতা যা বর্তমান সময়ে প্রয়োজনীয়তাও শুনলাম। আর কেউ যদি এই ক্ষেত্রে সে ভুল করে নেয়, হাদিসে তৈবার মধ্যে বর্ণিত রয়েছে যে আপনার বন্ধুত্বের উপর কি সোহবত হয়ে থাকে আপনার এমনভাবে যে বন্ধুর কারণে বন্ধু তার খারাপ স্বভাবগুলো তার মধ্যে চলে যায়। তো খুব চমৎকার একটি ঘটনা নেকি দাওয়াতের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া বর্ণনা করে যে একবার পাঞ্জাব শহরের মধ্যে একটি এলাকা, তো এর মধ্যে একটি দুর্গন্ধ দেখা দিল পুরো এলাকার মধ্যে। তো সবাই এই দুর্গন্ধের উৎস এটা তালাশ করতে লাগলো, এক এক দিকে এক একজন চলে গেল। তো ঘুরতে ঘুরতে সবাই খোঁজ পেল যে একটি বন্ধ ঘর থেকে এর দুর্গন্ধ বের হচ্ছে। যখন লোকেরা ওই ঘরের নিকটবর্তী হলো, তো তারা ওই অবস্থা দেখে এলাকার পুলিশ যারা ছিল, আইন বাহিনী, তাদেরকে ওইখানে আসার জন্য বলল। তারা আসলো, আর ওই ঘরকে যখন খুললো তখন এইভাবে দেখতে পেল যে ঘরের মধ্যে একটি লাশ পড়া, যুবকের একটি লাশ পড়া, যার পেট ফাড়া ছিল এবং শরীরের অনেকটা অংশ পচে গিয়েছিল। যখন তার শরীরকে ময়না তদন্ত করা হলো, তখন তার অবস্থা এমন হলো যে ওই ব্যক্তি যার লাশ ঘরের মধ্যে বন্ধ অবস্থায় পাওয়া গেল, সে ছিল একজন দিন মজুর, সে মজদুরি করত। আর যখন দিন শেষে রাত আসতো, তার বন্ধু মহল খারাপ বন্ধুদের সাথে সে জুয়ার আড্ডার মধ্যে বসে যেত। কিন্তু লাস্ট দিন যেদিন তার এই অবস্থা হয়, তাকে মারা হয়, তো ওই দিন তার বন্ধুদের থেকে সে অনেক মাল বা টাকা কি জিতে নেয়। এর কারণে তার খারাপ বন্ধুরা তাকে কারেন্টের শর্টের মাধ্যমে তাকে কি মেরে দেয় এবং তার আপনার পেট ফেরে ঘরকে বন্ধ করে তারা ওইখান থেকে চলে যায়। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়াইনি বলে যে খারাপ সোহবত, যে খারাপ সঙ্গ একটা মানুষকে শুধু আপনার দুনিয়াবি ক্ষতি না, আখিরাত তো
হয়েই থাকে, যা মুফতি আমজাদ আলী আজমির রহমতুল্লাহি তাআলা বর্ণনা করে যে খারাপ সোহবত, খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতে মারাত্মক। আল্লাহ, কেন যদি আপনাকে সাপ কেটে দেয় তো আপনি দুনিয়া থেকে চলে যাবেন, বাজারের উপকারও কি আছে? আপনি কবরে বলেন যদি কেউ সাপের কাটাতে সে মৃত্যুবরণ করে, এর মধ্যে হাদিসে তৈবার মধ্যে এর উপকারের কথা বয়ান করা হয়। কিন্তু অপর দিকে যদি আমরা দেখি যে খারাপ সঙ্গ, আপনি যার সাথে চলতেছেন ফিরতেছেন, এর কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দুনিয়ার ক্ষতি, যে সাপে কাটলে তো দুনিয়া আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আর এই খারাপ বন্ধুর কারণে আপনার দিন দুনিয়া উভয়টা নষ্ট হয়ে যায়, উভয়টাই নষ্ট হয়ে যায়। এবং ঈমানের মতো এই মহান দৌলত মানুষ এই সুহবতের কারণে নষ্ট হয়ে যায়, সঙ্গের কারণে মানুষের এই দৌলত থেকে বঞ্চিত হয়ে যায়। রাইট, আসলে কথাও আছে, একটা কথা শুনে আসছি ছোটবেলা থেকে, সঙ্গ দোষে লোহা বাসে, এটা মানুষ বলে আসছে ছোটবেলা থেকে শুনি, সঙ্গ দোষে লোহা বাসে। যখন কারো সঙ্গটাই এমন হয়ে যায় তো সে তার কালার পরিবর্তন করে নেয়, ওই তাদের মতোই হয়ে যায়, বন্ধুদের মতো। সঙ্গ যাদের পায়, দেখবেন ছোট বাচ্চারা যদি এমন পরিবার হয় যে ছোট বাচ্চারা ঘর থেকে বের হয় না, বের হতে দেয় না, বা আশেপাশে কোনো ঘর নেই, তো ওই বাচ্চারা ঘরের মধ্যেই ঘুরবে, ঘরের মধ্যেই খেলবে, ঘরের মধ্যেই চলাফেরা করবে। আবার অন্য পরিবার দেখবেন একই বাড়িতে 3-4টা ঘর, সকাল হতে না হতেই 2 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চা ঘর থেকে বের হয়ে যায়। 3-4জন এক বাড়িতে যখন থাকে সবাই বের হয়, চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি মারামারিগুলো শুরু হয়ে যায়। তো এই যে পরিবেশে তাদের ছোট, তারা কিন্তু বুঝে না, কিন্তু পরিবেশের কারণে তাদের মধ্যে এটা হয়ে আসছে। যখন বড় মানুষের মধ্যে, বড় যারা আছে তাদের মধ্যে পরিবেশের কারণে অনেকটা পরিবর্তন হয়ে যায়, নিজের আমল ইবাদত খারাপ অভ্যাস এগুলো চলে আসে পরিবেশের কারণে। যখন আমরা সঙ্গটা এমন নেই, বন্ধু আমরা এমন বানাই, একজন ভালো বন্ধু নেকির দাওয়াত দিয়ে আমাকে ভালোর পথে নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আর যদি খারাপ বন্ধু আমার সাথে থাকে তো তার খারাপ অভ্যাসটা দাওয়াত না দিলেও দেখতে 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 একদিন আগ্রহটা আমার মধ্যে চলে আসে। আজকে আরো শুনবো ইনশাআল্লাহ তাআলা মিরাজ ভাই নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনে নেই আমরা, এরপরে আবারও আসবো আপনাদের কাছে আজকের বিষয় নিয়ে। আল্লাহ চাহে বন্ধুত্ব কেমন হওয়া দরকার, বন্ধু কেমন বানানো দরকার শুনবো, আরো শিখবো ইনশাআল্লাহ তাআলা। জি মুস্তাফা সাল্লে আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লে আলা মুহাম্মাদিন, তারই তোরে পেলাম খোদা, তারই তোরে পেলাম খোদা সাল্লে আলা মুহাম্মাদিন। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, আরশে আজিম দিল সারা, আরশে আজম দিল সারা সাল্লে আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লে আলা মুহাম্মাদিন। বিপদ তাহার দূর হয়ে
মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন जो कुन फेरेश्ता कबरे नबीर चेहरा देखाबे जो कुन फेरेश्ता कबरे नबीर चेहरा देखाबे পরি যেন সেথায় খোদা পরি যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নিবে বিদায় দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নিবে বিদায় মুখে যেন থাকে খোদা মুখে যেন থাকে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন এমন রোগী যার নেই এলাজ বিপদে জর্জরিত এমন রোগী নেকে বিপদে জর্জরিত পরে যেন সে সর্বদা পরে যেন সে সর্বদা সাল্লি আলা মুহাম্মাদিন সালকি যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে সালকি যেন হাসর মাঠে নবীর চরণ ধরে বলে যেন সে সর্বদা বলে যেন সে সর্বদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনছিলাম। দর্শক শ্রোতার কিছু কল রয়েছে, কয়েকটা কল শুনবো, এরপর আসবো রফিক ভাইয়ের কাছে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। নোয়াখালী জেলা থেকে বলতেছি। আমি একটা নাচ শুনতে চাই।
এটি হলো সোনার মদিনা, পানির মদিনা। সোনার মদিনা, প্রাণের মদিনা নাচ শুনতে চেয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। যশোর অভয়নগর থানা। আমার নাম শফিকুল ইসলাম। আপনাকে এই চ্যানেলটা সবসময় দেখি, এই অনুষ্ঠান দেখতেছি এখনো। আপনাকে মাদানী চ্যানেলটা আমার কাছে খুব ভালো লাগে, সবসময় দেখি। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, ভালো থাকেন সবসময়, নিজের প্রতি খেয়াল রাখেন, ইবাদত রিয়াজত মাদানী চ্যানেল থেকে যা শিখছেন তার উপরেও আমল করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদি আসাম। আমি পঞ্চগড় কামারপাড়া থেকে বলছিলাম। আমি এখন মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি মাল কাবাব শুনতে চাই। কি মানকাবাদ শুনতে চান তা তো বললেন না, মানকাবাদ শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা, যদি সম্ভব হয় শোনাবো। পরবর্তী কল দেন। আমার নাম শরীফুল ইসলাম বাবু, রাজশাহী জেলা বাঘা উপজেলা। এই অনুষ্ঠানটা আমি নিয়মিতভাবে দেখি, আমার খুব ভালো লাগে। আমার পরিবারের সবাই দেখে, আমার প্রতিবেশী সবাই দেখার জন্য অনুরোধ করি এবং তারাও দেখে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সহ আপনার পরিবারকে ভালো রাখুক। নেকির দাওয়াত দিচ্ছেন আপনি মাদানী চ্যানেল দেখার উদ্দেশ্যে, ভালো কাজ এটা দিতে থাকুন, আপনিও দেখতে থাকুন, এলাকাবাসীও দেখবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। সবার মধ্যেই এই মাদানী চ্যানেল দেখে কোনো না কোনো পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ সেলিম, আমি রাজশাহী থেকে বলছি। আমি আহলে সুন্নাতের একটা মানকাবাত শুনতে চাচ্ছি আমি। আচ্ছা, আমির আহলে সুন্নাতের একটা মানকাবাত আপনি শুনতে চেয়েছেন, সাথে থাকতে হবে, সম্ভব হলে শোনাবো আমরা। পরবর্তী কল। কুড়িগ্রাম রৌমারী থানা থেকে। আমার নাম হলো মহিউদ্দিন আহমেদ। আপনার অনুষ্ঠান শুনতে আমার খুব ভালো লাগে। আমাদের পরিবারের সবাই মিলে আমরা আপনাদের মাদানী চ্যানেল দেখতেছি, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রশংসা করার জন্য, উৎসাহ প্রদান করার জন্য শুকরিয়া জানাই। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা, অনুষ্ঠান দেখবেন, অন্যান্য অনুষ্ঠানগুলো দেখবেন, পরিবার সহকারে দেখবেন, যাতে করে তাদের মধ্যে নামাজ, ইবাদত, ইশকে রসুল বাড়তে থাকে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, যে অনুরোধ করছেন আমরা একটু পরে না থাকে সময় দিব, কালামগুলো একটু একটু করে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাইয়ের কাছে আসি, উত্তম বন্ধু নিয়ে আরো কিছু কথা শুনি। জীবেন উত্তম বন্ধু কথায় আছে, এটা খুবই প্রচলিত একটা শব্দ। ফ্রেন্ড ইন এ নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। বিপদের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। আচ্ছা, বিপদের সময় যে বন্ধু এগিয়ে আসে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। উত্তম বন্ধুর একটা উদাহরণ যদি আমি দেই, একটা ঘটনা মনে পড়ছে এই মুহূর্তে, যে একবার দুইজন বন্ধু মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য এক পাহাড়ের চূড়াকে নির্বাচন করে নিল। আর সেখানে গিয়ে তারা ইবাদত, বন্দেগি, রিয়াজত করতে লাগলো। কেননা ইবাদত, বন্দেগি, রিয়াজতের জন্য চাই একটা কোয়াইট আইসোলেটেড প্লেস, একটা নির্জন জায়গা দরকার। কোলাহলপূর্ণ জায়গার মধ্যে ইবাদত বন্দেগি করা খুবই দুষ্কর হয়ে যায়, তাই তারা বেছে নিল একটা পাহাড়ের গুহা। আচ্ছা, সেখানে গিয়ে তারা ইবাদত বন্দেগি করতে লাগলো। করতে করতে এক পর্যায়ে তাদের যখন খাবার ফুরিয়ে গেল, তখন সেই উত্তম বন্ধু তার বন্ধুকে বলল যে নিচে গিয়ে বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো। আচ্ছা, তো তখন সেই বন্ধু গেল, খাবার আনতে গেল। যখন বাজারে খাবার আনতে গিয়ে সেখানে একজন দুশ্চরিত্রা নারীর খপ্পরে পড়ে গেল, তার সাথে পড়ে গেল, এবং সে এমনভাবে তাকে সম্মোহন করলো, মানে তার মায়ার জালে জড়িয়ে গেল, যে তার সাথে সে তার কুঠিরে চলে গেল। সে ভুলে গেল যে আমি কোথা থেকে এসেছি আর আমাকে কোথায় যেতে হবে। সে ভুলেই গেল, বেমালুম ভুলে গেল। একদিন, দুদিন, 3 দিন যখন হয়ে গেছে, যখন আসছে না, তখন সেই উত্তম বন্ধু তার মনে পড়ে গেল, মানে তার চিন্তা হলো যে আমি যে বন্ধুকে পাঠালাম সে তো ফিরে এলো না, একবার নিচে গিয়ে দেখি তো সে কোথায় আছে, কি হলো তার সাথে। খোঁজ করতে করতে বাজারে গেল, গিয়ে যখন জানতে পারলো
ঠিকই সন্ধান পেল যে অমুক দুশ্চরিত্রা নারীর সাথে তার খপ্পরে সে পড়ে গেছে সেই ব্যক্তি। তো গিয়ে যখন তার কুঠিরে দেখল, তখন তার প্রতি তার মমত্ববোধ, তার মায়া আরো বেড়ে গেল সেই উত্তম বন্ধু। আচ্ছা। আর সেই বন্ধু তো তখন লজ্জায় পড়ে গেল, সে খুবই বিমূর্ষ হয়ে গেল, তাকে দেখে হতাশ হয়ে গেল যে আমার বন্ধু বোধহয় আমার সম্পর্কে জেনে গেল, আমার আর মান সম্মান কিছুই রইল না। তখন সেই উত্তম বন্ধু তাকে কি করলো, তাকে বলল, অভয় দিল যে বন্ধু, তোমাকে আমি গতকাল পর্যন্ত যতটা ভালোবাসতাম, আজ তার চেয়েও তোমার জন্য বেশি আমার অন্তরে ভালোবাসা জেগে উঠেছে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি নিতে এসেছি, চলো। যখন সেই বন্ধু দেখলো যে আমার বন্ধুর হৃদয়ে আগের যে ভালোবাসা রয়েছে তার মধ্যে তো ভাটা পড়েইনি, বরং তার হৃদয়ে আমার জন্য আরো বেশি ভালোবাসা জেগে উঠেছে, তখন সেই বন্ধু আবার উঠল, আবার তার সাথে তার সঙ্গ বরণ করলো এবং তার সাথে গিয়ে সেই পাহাড়ের চূড়ায়, সেই গর্তে গুহায় আবার ইবাদত বন্দিগির কাজে লেগে গেল। এভাবেই একজন উত্তম বন্ধু তার বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করে, তার ঈমান, যেখানে তার ঈমান ও আমল ধ্বংস হচ্ছিল সেখান থেকে তাকে উদ্ধার করে আবার তাকে নেকির কাজে, ইবাদতের কাজে, জান্নাতের পথে তাকে ধাবিত করে দিল। এই হচ্ছে একজন উত্তম বন্ধুর উদাহরণ, যে তার বন্ধুকে তার সুসময়ে তো ছাড়বেই না, তার দুঃসময়েও তাকে ছাড়বে না। সুসময়ে আমার বন্ধু আমাকে স্মরণ করুক বা না করুক, কিন্তু দুঃসময়ে আমি তাকে ভুলব না। আমি আমার বন্ধুর সুসময়ের অংশীদার নাই বা হলাম, কোনো সমস্যা নেই, কিন্তু দুঃসময়ে আমার বন্ধুকে যেন আমি না ছাড়ি। তাকে পদে পদে তার ভুল ত্রুটিগুলোকে সে শুধরে দেবে, তার দোষ ত্রুটিগুলোকে শুধরে দেবে। সেই হচ্ছে প্রকৃত বন্ধু, যে তার বন্ধুর ভুল ত্রুটিগুলোকে শুধরে দেয়। দেখুন, যে ব্যক্তি কারো কল্যাণ চায় না, তার ভুল সে সংশোধন করবে না, সে ভাববে যে এর মাঝেই এই বেটা ডুবে থাকুক, এর মাঝেই ডুবে থাকুক, এর মাঝেই এর ধ্বংস হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এটাই চাই। কিন্তু একজন প্রকৃত বন্ধু সে চাইবে যে না, আমি যেমন, আমার বন্ধু যেন তেমন হয়, আমার বন্ধু আমার মতো হতে হবে, আমি আমার বন্ধুকে আমার মতো করব, আমি উত্তম, আমার বন্ধুকেও আমি উত্তম করব। তার দোষ ত্রুটিগুলোকে সে সংশোধন করতে থাকে, রেকটিফাই করতে থাকে, করতে 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 নিজের কাতারে এনে দাঁড় করে। পাশাপাশি আমরা এও দেখতে পাই সমাজে যে যে যাকে ভালোবাসে তার দোষ ত্রুটিগুলো কিন্তু তার চোখে পড়ে না, এড়িয়ে যায়, ওভারলুক করে, ভাবে যে আমি যদি দোষ ত্রুটিগুলো বলি সে হয়তো আমাকে আর ভালোবাসবে না, আমার প্রশংসা করবে না, সম্পর্ক থাকবে না, আমি তার কাছ থেকে যে স্বার্থ উদ্ধার করছি সেটা আর উদ্ধার করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ আছে। পাশাপাশি এটাও আমরা উদাহরণ দিতে পারি যে যে যাকে ঘৃণা করে তার ভালো কাজগুলো তার চোখে পড়ে না। এটা একটা আলাদা টপিক, আলাদা বিষয়, কিন্তু আমি নিয়ে এসেছি এই জন্যে যে পাশাপাশি দুটি উদাহরণ দিলাম যে আমরা যেন যখন কাউকে ঘৃণা করব তখন তার ভালো দিকটাও যেন আমরা স্মরণ করি, আর যাকে ভালোবাসবো তার ভুল ত্রুটিগুলো যেন আমরা তাকে ধরিয়ে দেই, এমন যেন না হয় যে তার ক্ষতি করে ফেলি। আমি যার সাথে বন্ধুত্ব করছি, আমার কি একজন মানব হিসেবে, মানুষ হিসেবে আমার কি ভাবা উচিত না যে আমার বন্ধু কি করে? আমার বন্ধু, বর্তমান সমাজে এমনও কিছু মানুষ আছে, সাকির ভাই, সরি টু সে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খারাপ বন্ধুকে নিয়ে গর্ব করে যে আমার বন্ধু খুব সাহসী, খুব লড়াকু, খুব প্রতিবাদী, রংবাজি, মাস্তানি, চাঁদাবাজি, হেন কোনো কাজ নেই যা সে করে না। ভাই, তুমি কেন গর্ব করছো? আরে দরকার আছে, এমন বন্ধুর সাথে থাকা দরকার আছে, প্রয়োজন হয় বর্তমানে। আল্লাহর বান্দা কি হয়ে গেল? কাকে নিয়ে প্রশংসা করছে? হ্যাঁ, যে বন্ধু তাকে জাহান্নামে নিয়ে যাবে তাকে নিয়ে এসে প্রশংসা করছে। যদি ওই হাদিসটার মোতাবেক হয়ে যায়, কিয়ামতের ময়দানে যদি এই বন্ধুর সাথে দেখা করতে হয়, সেই হাদিসে আমি আসছি। তো যে বন্ধু র্যাগিং করে তার সাথে আমার বন্ধুত্ব, হ্যাঁ, যে মানুষকে বিদ্রুপ করে, মানুষকে কষ্ট দেয়, যে বন্ধু ইভটিজিং করে তার সাথে আমার বন্ধুত্ব, যে বন্ধু
গ্যাংস্টারের মধ্যে সামিল রয়েছে, গ্যাংস্টার, কিশোর গ্যাং, কিশোর গ্রুপ যে রয়েছে বর্তমানে, গ্রুপ বেঁধে মারামারি করা, এক এক এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করে তারা। আমার এলাকায় আসতে পারে ওই কুকুরের দলের মতো আর কি। জি জি, দেখবেন 4-5টা কুকুর মিলে এক দল আরেক দলকে দৌড়ানি দেয়, আমার এলাকায় আসবে না, ও বলে আমার এলাকায় আসবে না। বর্তমানে একটা ট্রেন্ড চলছে, বর্তমান যে উঠতি বয়সে যে কিশোর সমাজ, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারাও মনে কষ্ট নেবেন না। এর মধ্যে চিকিৎসক যখন কোনো রুগী যখন চিকিৎসকের কাছে যায়, একসময় আমরা দেখেছি প্রচন্ড জ্বর হলে তাকে কুইনাইন খাওয়ানো হতো, খুব তিতা। এখন যদি রুগী মনে করে এত তিক্ত ওষুধ, বিটার মেডিসিন সে আমাকে দিচ্ছে, তো সে তো আমার ক্ষতি করলো, আসলে ক্ষতি করলো না, সে তার উপকার করলো। চিকিৎসক যে থাকে সে রোগীর ভালো করে, কল্যাণ করে, তো এটাকে আমরা পজিটিভ হিসাবে নেই। তো যে আমার বন্ধু সে কিশোর গ্যাংয়ের মেম্বার, যে আমার বন্ধু সে র্যাগিং করে, যে আমার বন্ধু সে ইফটিজিং করে, যে আমার বন্ধু সে সাইবার বুলিং করে, সাইবার বুলিং এরও একটা গ্রুপ আছে। যখন দেখবেন কেউ কাউকে কমেন্ট করে, ব্যাড কমেন্ট করে, মানে কাউকে রোস্ট করে, তখন দেখবেন এক সিরিয়ালে কিন্তু সব লেগে যায়, সেখানে অ্যাক্টিভ হয়ে যায়। এদের একটা গ্রুপ আছে সাইবার বুলিং এর, মানে তাকে ওই গ্রুপের মধ্যে তাকে পচিয়ে দেবে, তাকে এমন ভাবে হেনস্থা করবে, লাঞ্ছিত করবে, আলটিমেটলি ওই বান্দা তখন আত্মহত্যার পথ খুঁজে নেয়। আমার বন্ধু একজন সাইবার বুলিং হবে, আমার বন্ধু একজন ইফটিজার হবে, আমার বন্ধু একজন র্যাগার হবে? নো, ইটস নট পসিবল। আমি সেটা কখনোই গ্রহণ করব না, নেভার। একজন মানুষ যার রুচিবোধ, যার ব্যক্তিত্ব, যার পার্সোনালিটি ভালো, সে কখনো কোনো খারাপ খাবার খাবে না, খোলা খাবার খাবে না, অবশ্যই। সে কখনো কোনো খারাপ সঙ্গে, খারাপ জায়গায় যাবে না, কারণ তার ব্যক্তিত্ব আছে, তার রুচিবোধ আছে। এটা দেখতে হবে যে আমার রুচি কেমন, আমি কার সাথে বন্ধুত্ব করছি। এমন তো না যে আমার রুচি নষ্ট হয়ে গেছে, আমার অভিরুচি শেষ হয়ে গেছে, আমার ব্যক্তিত্ব বলতে কিছু নেই। খারাপ মানুষের সাথে সঙ্গ তৈরি করে, ফ্রেন্ডশিপ তৈরি করে তাকে নিয়ে গর্ব করার মতো কিছু নেই। হওয়া তো উচিত ছিল যে আমি যদি বলতাম আমি একজন নামাজির সাথে বন্ধুত্ব করেছি, যে রাতে তাহাজ্জুদ পড়ে, নামটা নাই বললাম, তার সাথে আমার বন্ধুত্ব। আমি একজন মুফতির সাথে বন্ধুত্ব করেছি, আমি মূর্খ তাতে কি হয়েছে, কিন্তু যাদের সাথে আমার সম্পর্ক তারা আলিম দ্বীন, সুবহানাল্লাহ, যাদের সাথে আমার সম্পর্ক তারা মুফতি, যাদের সাথে আমার সম্পর্ক তারা ইসলামিক স্কলার, তারা অনেক বড় জ্ঞানী। আজকাল বর্তমান সমাজে আমরা আলিম সমাজকে, যারা মাদ্রাসা পড়ুয়া ছাত্র, এদেরকে হীন চোখে দেখি। এটা একটা নেগেটিভ একটা সাইট, এটা আমাদের নিজস্ব চিন্তাধারা, কুরুচিপূর্ণ চিন্তাধারারই বহির্প্রকাশ। এরা কি জানে? এরা শুধু কোরআন তেলাওয়াত জানে, এরা শুধু নাত আর হামদ জানে, আর কি জানে? এটাই একটা মানে চিন্তাধারা। কিন্তু না, প্রকৃত জ্ঞানী কারা? কোরআন কি বলছে যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তারা কি সমান? হে হাবিব, আপনি বলুন। এখানে আলিম এবং মূর্খের সাথে, গায়রে আলিমের সাথে তুলনা করা হয়েছে। একজন আলিমের মর্যাদা কি আপনি কি করে বুঝবেন? একজন ইসলামিক স্কলারের মর্যাদা কি আপনি কি করে বুঝবেন? একজন মুফতির মর্যাদা কি আপনি কি করে বুঝবেন? আপনি যে কোনো একটা বিজনেস করার জন্য আপনি বিজনেস কনসালটেন্টের সাথে আপনি কনসাল্ট করতে যান। আপনার হেলথ ট্রিটমেন্টের জন্য আপনি একজন ফিজিশিয়ানের সাথে, কনসালটেন্টের সাথে কনসাল্ট করতে যান। আপনার তো হওয়া উচিত ছিল যে কোনো বিষয়ে আপনি কনসাল্ট করার জন্য একজন মুফতির কাছে যাওয়া। আমি ব্যবসা করব, আমি কি কি পথে, হারাম পথ থেকে আমি বাঁচতে পারবো, আমি অমুক জব করব, সেখানে নারী পুরুষ সবাই রয়েছে, সেখানে আমি গুনাহ থেকে কি করে বাঁচবো, তার কাছ থেকে দিক নির্দেশনা রয়েছে। যে ব্যক্তি গুনাহকে গুনাহই মনে করে না, যে ব্যক্তি অপরাধকে অপরাধই মনে করে না, আচ্ছা গুনাহ আর অপরাধের মধ্যে কিছুটা ক্লাসিফিকেশন, এখানে কিছু ডেফিনেশন ডিফারেন্স আছে। অনেক সময় আইনের চোখে যেটা অপরাধ, সেটা দেখা যায় যে শরীয়তের দৃষ্টিতে অনেক সময় সেটা অপরাধ বলে গণ্য হয় না। অনেক সময় শরীয়তের দৃষ্টিতে যেটা গুনাহ, সেটা আইনের চোখে অপরাধ বলে বিবেচ্য হয় না। যেমন গীবত, পরনিন্দা। এখন এটাকে আপনি আইনের চোখে কোন ধারায় আপনি তাকে শাস্তি দেবেন? সে আপনার ব্যাক বাইটিং করেছে, কি করা যায়? শরীয়ত তো হারাম করে দিয়েছে। এখন কথা হলো, এই যে বিষয়গুলো, চগলখড়ি, ব্যাক বাইটিং, মিথ্যাচারিতা,
তো এই বিষয়গুলোর মামলা যদিও বা হয়, সেটা কতটুকু ধোপে টিকবে। তো এই যে আইনের যে ফাঁক ফোকর, সেদিকে আমি যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো, আমি যার সাথে বন্ধুত্ব করছি সে কতটা জ্ঞানী, সে কি জানে। এখন যার সাথে আমি বন্ধুত্ব করছি সে আমাকে কোথায় নিয়ে যাবে, তার সাথে আমার হাসর নসর কিভাবে হবে। হাদিসে পাক, বুখারী শরীফের একটি ঘটনা, এই হাদিসে পাক দ্বারা আমরা কিছুটা অনুমান করতে পারি। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন হবে, কখন কিয়ামত হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কিয়ামতের জন্য কি পাথে সংগ্রহ করেছো, কি প্রস্তুতি নিয়েছো। সে বলল, কোনো কিছুই সংগ্রহ করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তার রসুলকে আন্তরিকভাবে ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসি কাকে? আল্লাহ ও তার রসুল, আল্লাহ এবং তার রসুলকে। এরপর আল্লাহর নবী কি ইরশাদ করলেন? তখন আল্লাহর নবী ইরশাদ করলেন, তুমি কিয়ামতের দিন তাদের সাথেই থাকবে যাদেরকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার দ্বারা আমরা এত বেশি আনন্দিত হয়েছি যে অন্য কোনো কথায় এত বেশি কখনো আনন্দিত হইনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভালোবাসি। আশা করি তাদেরকে আমার ভালোবাসার কারণে তাদের সাথে জান্নাতে বসবাস করতে পারবো। যদিও তাদের আমলের মতো আমার এত আমল নেই, কিন্তু ভালোবাসাটা তো ভালোবাসি। এই যে ভালোবাসা, এই যে মানে কোম্পানি, একজন আরেকজনকে সঙ্গ দেয়া, ভালোবাসা, তার সাথে সময় টাইমকে পাস করা। আমি কার সাথে টাইম পাস করছি? আমার সময় এত মানে মূল্যহীন নয়, আমার সময়ের অনেক মূল্য আছে। আমি কার সাথে সময় দিচ্ছি সেটা তো চিন্তা করি। রাইট, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। বন্ধু, অনেকগুলো কথা রফিক ভাই আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে উত্তম বন্ধু কেমন হওয়া দরকার, কেমন লোকের সাথে বন্ধুত্ব আমাদের করা দরকার। এ বিষয়ে আমি দু একটা কথা বলেই নুরুল আমিন ভাইয়ের কাছে আসবো, অনুরোধের কালামগুলো শুনে মিরাজ ভাইকে সময় দেবেন ইনশাআল্লাহ তাআলা। মা বাবার আমার সন্তানের প্রতি খেয়াল রাখা দরকার। মা বাবার উচিত সন্তানের প্রতি খেয়াল রাখা, আমার সন্তান কাদেরকে বন্ধু বানিয়েছে, কেমন বন্ধুদের সাথে চলাফেরা করে। মা বাবার একটা দায়িত্ব, আমার সন্তান খারাপ বন্ধুদের সাথে চলে কিনা, আমার সন্তান খারাপ লোকের সাথে চলে কিনা, তাদেরকে বন্ধু বানিয়ে নিল কিনা, এই বিষয়টা মা বাবাকে সতর্ক থাকতে হবে এবং দেখতে হবে। নুরুল আমিন ভাই কিছু কালামের অনুরোধ ছিল, দুই একটা কালামের অল্প অল্প পংক্তি আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত, আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আতারে বদৌলত আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়, যা কিছু আছে আমার আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত, আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আতারে বদৌলত মনিব আমার আতার নরচর হবে না আমার, খুব সুন্দর আমার নিসবত, আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত, আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আতারে বদৌলত দিওয়ানা বানাও মৌলা, সব দুঃখ মুছে দাও মৌলা, দিওয়ানা বানাও মৌলা, সব দুঃখ মুছে দাও মৌলা, পূর্ণ হোক আমার হাজত, আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত, আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত, আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত,
রাস্তারে বদলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না বলিনি ভুলবো না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আসবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আসবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আসবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আসবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে তুমি শাগে মদিনা নবীর ছোঁয়া পেয়ে তুমি শাগে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না কিছু অনুরোধের কালাম ছিল আমাদের নুরুল আমিন ভাই শুনিয়েছেন। আজকের বিষয় দর্শক উত্তম বন্ধু, সেটা ঘরেও হতে পারে, স্কুল জীবনেও হতে পারে, মাদ্রাসা জীবনেও হতে পারে, বা আপনার কর্মজীবনেও হতে পারে। এই উত্তম বন্ধুটাই আসল একটা কথা, এখানে মেইন কথাই উত্তম বন্ধু। এখন নিজের বাবাও হতে পারে। অসংখ্য ঘর এমন পাবেন নিজ সন্তানকে, নিজ ছেলেকে বাবা নিজের বন্ধুর মতো বানিয়ে নিয়েছে। মসজিদে যেতে সাথে নিয়ে যাওয়া। আমি যেহেতু নারায়ণগঞ্জে অনেকদিন অতিবাহিত করেছি মিরাজ ভাই, ওখানে একটা মসজিদ আছে, তারাবি নামাজে বিশেষ করে তাদেরকে দেখা যায় 3 ছেলে, তার মুরব্বীর 3 ছেলে এবং বাবা সব সময় ছেলেদেরকে সাথে নিয়ে মসজিদে আসা, রমজানের তারাবিতে, জুমার নামাজে এবং সামনের কাতারে ছেলেদেরকে নিয়ে বসা, নামাজ পরিপূর্ণ করে দোয়া সালাতু সালাম পাঠ করে ছেলেদেরকে নিয়ে আবার ফিরে যাওয়া। উত্তম বন্ধুর পরিচয় আর কি জানাতে চাই। এটা আপনি চাইলে উত্তম বন্ধু ঘরেও বানাতে পারেন। হ্যাঁ, বাবা সন্তানের সাথে ওই রকমের আচরণ করেন, ব্যবহার করেন, যাতে করে আপনি দিনের কাজগুলোতে, ইবাদতে, রিয়াজতে, শরীয়তের হুকুমগুলোতে সন্তানকে সাথে রেখেই যেন করতে পারেন, যাতে আপনার সন্তান আপনার থেকে শিখতে পারে। এরপরে দেখা যায় আবার বাবা আবার এর উল্টাও হয়ে যায়, অনেক সময় বাবা নিজ সন্তানকে নিয়ে চলে যায় বেহায়াপনা করার জন্য, বেহায়াপনা দেখার জন্য। এমন অনেক পরিবার আবার হতে পারে। হ্যাঁ, উত্তম বন্ধু আপনি চাইলে ঘরেও বানাতে পারেন। উত্তম বন্ধু আপনি স্কুল লাইফও থাকতে পারে, মাদ্রাসা জীবনও থাকতে পারে, কর্মজীবনও থাকতে পারে। উত্তম বন্ধু হলো মেইন বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে তো এটাই বলেছেন কি তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী। আর সবচেয়ে বড় যে বিষয়টা, যে সত্যবাদী সঙ্গ হওয়ার ব্যাপারে, তো আমরা এই ঘটনা অসংখ্য আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে সুহবতের কারণে, ভালো সঙ্গীর কারণে, যে আসহাবে কাহাফের যে ঘটনার কথা, যে ওইখানে একটি কুকুর আল্লাহ পাকের দয়ায় সেও কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে আল্লাহ পাকের দয়ায়। তো নিঃসন্দেহে ভালো পরিবেশের একটি গুণ। আর
হাজী উবাইদুর রেজা দাওয়াত ইসলামীর যিনি জানিশিন যাকে বলা হয়, খলিফায়ে আমিরুল সুন্নাত। হ্যাঁ, খলিফায়ে আমির আহলে সুন্নাত, তিনি বর্ণনা করে যে আমার মনে হয় বাবার ছোটবেলা থেকে শাসনের কারণে বাহিরের যে বন্ধু মহল তাদের সাথে ঘোরাফেরা বলেন, জানাশিন আমির আহলে সুন্নাত কয়েকবার এই কথা ইরশাদ করেছে যে বাবার ভালোবাসার কারণে আমরা ছোট সময় কোনো খেলার জন্য বাহিরে কোনো বন্ধুর সঙ্গ আমরা অবলম্বন করিনি। অর্থাৎ তারা ছোটবেলা থেকে বাহিরের যে পরিবেশ বন্ধু মহল ওটা প্রয়োজন হয়নি। অবশ্যই, কেননা আপনার খারাপ সুহবত এটা ছোটকাল থেকে কি মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। কেননা হাদিসে তৈবার মধ্যে বর্ণনা করা হয় যে তোমরা মন্দ সঙ্গ থেকে বেঁচে থাকো, কেননা খারাপ সঙ্গ হলো জাহান্নামের একটি টুকরো। আর বর্ণনা করা হয় যে খারাপ বন্ধু তার ভালোবাসা তোমাকে কোনো সময় উপকার দিতে পারে না, আর সে তোমাকে ওয়াদা করেও কোনো সময় তা পূর্ণ করবে না। এবং হাদিসে তৈবার মধ্যে এও বর্ণনা করা হয় যে তোমরা খারাপ বন্ধু থেকে কি থাকো, খারাপ বন্ধু থেকে বিরত থাকো, কেননা হাদিসে পাকের সারাংশ হলো যখন মানুষ গণনা করবে তখন কি তোমাদেরকেও খারাপ লোকের সাথে গণনা করবে এই খারাপ পরিবেশের কারণে। তো এই ব্যাপারে খুব চমৎকার একটি ঘটনা যা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করে যে একবার আপনার এক ব্যাঙ আর ইঁদুরের মধ্যে বন্ধুত্ব হলো। আচ্ছা, তো তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হলো। তো একবার ব্যাঙ তা ইঁদুর ব্যাঙকে বলতে লাগলো যে বন্ধু তুমি অনেক সময় পানির নিচে চলে যাও, তোমার দেখা সব সময় কি পাওয়া যায় না, তুমি এক কাজ করো, আমরা উভয় কি আমরা নিজেদের মধ্যে এমন একটা ব্যবস্থা করি আমার স্মরণ পড়লে যিনি আমি তোমাকে দেখতে পাই, এমন একটি ব্যবস্থা করা হোক। তখন ব্যাঙ তার কি একটি পরামর্শ দিলে, আসো আমরা উভয় নিজেদের পায়ের মধ্যে একটা রশি দ্বারা কি করে নিই, নিজেদের পাকে আবদ্ধ করে নিই। তো যখন তারা উভয় রশি বেঁধে নিল, যখন আপনার ব্যাঙের মনে হতো তো টান দিলে সে চলে আসতো দেখা করার জন্য। এইভাবে দিন অতিবাহিত হতে লাগলো। তো একবার এমন হলো যে ইঁদুর দিনের বেলা আপনার তার সাথে দেখা করার জন্য বাহিরে আসলো, আর একটি চিল উপর থেকে তার উপর কি আক্রমণ করার জন্য দৃষ্টিপাত করলো, আর হঠাৎ তাকে ছু দিয়ে উপরে নিয়ে চলে গেল। আর যখন তাকে উপরে নিয়ে গেল তখন তার পায়ের সাথে তো কি ব্যাঙের পা বাঁধা, তখন সেও কি আপনার শূন্য উঠতে শুরু করলো। তখন বলতে লাগলো হায় রে, আজকে খারাপ সঙ্গের কারণে আজকে শূন্য উঠতে হচ্ছে। তো খারাপ সুহবতের কারণে কিন্তু মানুষের অবস্থা এমন, অনেক দেখবেন ভালো বন্ধু, আমরা তো প্রায় সময় আল্লাহ পাকের দয়ায় বিভিন্ন এলাকার মধ্যে মাদানী কাফেলা যাওয়ার সৌভাগ্য হয় দাওয়াত ইসলামের সুবাদে। তো অনেক সময় দেখা যায় জাকির ভাই যে সে ভালো নামাজি, কিন্তু খারাপ বন্ধুর কারণে তার পরিবার সহ ধ্বংস হয়ে যায়। অসংখ্য পরিবার এমন হলো, একবার আমাদের এলাকার মধ্যে একজন আপনার খারাপ যে দিন রাত নেশার মধ্যে ডুবে থাকতো, সে বন্ধুত্ব ছিল তাদের সাথে, সে কর্ম করে আসলো বিকাল বেলা, তো খারাপ বন্ধু তাকে ডাক দিল, আসো ভাই কিছুক্ষণ সময় আমরা একসাথে টাইম পাস করি। তো তার সাথে চলে গেল, যাওয়ার পরে তারা নেশারত অবস্থায়, আর এমন সময় কি আইনের লোক ওইখানে চলে আসলো, পুলিশ যখন তাকে ধরলো তার বন্ধু মহলে যারা ছিল তাকেও ধরে নিল। ইনি বলে যে শুধু আমার এই খারাপ সোহবতের কারণে আমি 6 মাসেরও বেশি আমি পরিবার থেকে দূরে ছিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যা সাজা বলেন কষ্ট বলেন, তো এরপর থেকে ইনিও তওবা করে আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার মুসাফির, এবং কোর্সে যাওয়ার বদলতে আলহামদুলিল্লাহ ইনিও আজকে দাওয়াত ইসলামীর খেদমতের মধ্যে। মিরাজ ভাই, খারাপ বন্ধু, আমরা তো উত্তম বন্ধু নিয়ে আলোচনা করছিলাম, এর বিপরীত যদি দেখি তাই খারাপ বন্ধু। খারাপ বন্ধু, খারাপ লোক যে সে আল্লাহকেই চিনতে পারলো না, ইবাদত বুঝলো না, রিয়াজত বুঝলো না, আল্লাহর হুকুম বুঝলো না, শরিয়াত মানলো না, সে ব্যক্তির আকল কতটুকু আছে, আর সে আমার বন্ধু হওয়ার যোগ্য কি আছে, আর কিভাবে সে আমার বন্ধু হতে পারে, আমি কেন তার কাছে যাই। একটা হতে পারে খারাপ কাজ করে আমি তাকে নেকির দাওয়াত দিতে যাই, তার মানে এটা না তার সংস্পর্শে যাওয়া এবং তাকে বন্ধু বানানো আর তার অভ্যাসগুলো নিজের মধ্যে নিয়ে আসা, এটা তো হতে পারে না। যে ব্যক্তি, দর্শক শ্রোতা, নিজেই মাতাল, বুঝে নেন যে সে নামাজের হুকুম যে রয়েছে এটাই তার নাই বিবেকের মধ্যে, নামাজের হুকুম আমার উপরে, নামাজ আমার পড়তে হবে, এই চিন্তাটাই তার মধ্যে নাই, তো সে আপনি নামাজি আপনার বন্ধু কিভাবে হতে পারে? আপনি নামাজি বন্ধুকে খুঁজে নেন না যে নামাজ বুঝে। আর সবচেয়ে বড় বিষয় হলো জাকির ব্যক্তি যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের সমাজের মধ্যে জ্ঞানী কাকে বলা হয়, আমরা জ্ঞানী কাকে বুঝি? দেখবেন সমাজের মধ্যে যে অধিক মিথ্যা কথা বলে, বাচাল, মানুষকে ধোকা দেয়, ধোকা দিতে পারে, ভালো আপনার অনেক পরিমাণ তার মধ্যে বাটপারি আছে, ধোকাবাজি আছে। আজকে সমাজের মধ্যে অসংখ্য লোক তাদেরকে মনে করে তারা জ্ঞানী মানুষ। আপনার মানুষ অনেকেই দেখবেন যে আজকে যখন আমরা বন্ধুত্ব করতে যাই, মানুষ আজকে বর্তমান সময়ের মধ্যে যে গুছিয়ে সুন্দর করে একটু মিথ্যা বলতে পারে, মানুষকে সুন্দর করে উপস্থাপন করতে পারে,
কিন্তু দেখবেন জাকির ভাই, আজকে সমাজের মধ্যে আরো একটি দিক তো এমন আছে, এখন আপনার স্মার্ট যুগ, অনেক সময় দেখা যায় বন্ধুত্ব কার সাথে করতে হবে, অনেক ছেলেদের আপনার আস্তাগফিরুল্লাহ মেয়েদের সাথেও বন্ধুত্ব আছে। আবার অনেকে আপনার গর্ব করে বলে দিতে আমার গার্লফ্রেন্ড, আপনার এইটার মধ্যে কোনো দ্বিধা করে না, অথচ তার সাথে কথা বলা সকল কিছু না যায় হারাম, তার এটার মধ্যে কোনো জ্ঞানও নাই। এভাবে অসংখ্য আজ পরিবারের মধ্যে আপনার হাই হুতাশ, পুরো পরিবার একটি মেয়ের কারণে হোক, একটি ছেলের কারণে ধ্বংস। জি, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলার যে ঘটনা আপনি বলছেন, ওই কিতাবের মধ্যে আরেকটা ঘটনা আছে মিরাজ ভাই, যে একজন লোক গরু লালন পালন করতে পারে, তো সে যেহেতু গরুর ঘরেই সবসময় থাকা, তার গরু বের করা, ওই ঘর পরিষ্কার করা, গোবর ফালানো, তো তার নাকের সাথে গোবরের এক গন্ধ একবারে মিশে গেছে, সেটাকে এখন আর কিছু মনে করে না। হঠাৎ করে একদিন সে বের হয়েছে, বাজারে গেছে, আতরের দোকানে গিয়ে দাঁড়িয়েছিল। যখন আতরের দোকানে দাঁড়িয়েছে না, তা আতরের ঘেরানে সে অজ্ঞান হয়ে গেছে। এখন কেন অজ্ঞান হয়েছে, দোকানদার তো অবাক হয়ে গেল, কি এমন তো আর কখনো হয়নি, আমার দোকানে এসে মানুষ অজ্ঞান হয়ে যাবে। তাড়াতাড়ি করে ওই লোকের ভাই ছিল বাড়িতে, তাকে খবর দিয়ে নিয়ে আসছে। আসার পরে সে কি করলো, কোথাও থেকে খুঁজে টুজে গরুর গোবর যে আছে যেটা, ওটাকে ওই অজ্ঞান অবস্থায় তার নাকের সামনে ধরলো, তার জ্ঞান ফিরে আসছে। দোকানদার তাকে জিজ্ঞাসা করলো এর কারণ কি, সে অজ্ঞান কেন হলো, আর আপনি এটা কেন করলেন, আর এর কারণে তার হুঁশ ফিরে আসলো। বলে এ ছোটবেলা থেকেই ওখানে থেকেই তার অভ্যাস, আর ওই ঘ্রাণটা তার নাকের মধ্যে বসে গেছে, ওটা তার বন্ধু হয়ে গেছে, এ কারণে ওটা ছাড়া সে বাঁচতেই পারে না, ওটা ভালো ঘ্রাণ দিলে সে অজ্ঞান হয়ে যায়। তো আতরওয়ালা বলে নসিব যার যেমন হয় থাকে, আতরের ঘ্রাণ শুকলে মানুষের বিবেকের মধ্যে বৃদ্ধি পায়, জ্ঞান বৃদ্ধি পায়, তার ভালো থাকে সে। আর অথচ এই ব্যক্তি সংস্পর্শের কারণে গোবরের সাথে থাকতে থাকতে, অর্থাৎ তার এমন অভ্যাস হয়ে গিয়েছে যে সে ভালো জ্ঞান পাওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলা এই উদাহরণ আবার আকীদা নিয়ে তিনি দিয়েছিলেন, অর্থাৎ আকীদা যেমন আকীদা তেমন মানুষের সংস্পর্শ, আর ওর কারণেই তার আকীদা অব্বা ঈমান এমন হয়ে গেছে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা দিক। আপনার যে মানুষের আকীদা ভালো না, তার ঈমান ভালো না, আকীদা ভালো না, এবং তার সহবতে থাকলে দেখা যায় যে বিভিন্ন বিষয়ে সে এমন এমন প্রশ্ন করে, এমন এমন মানে অযথা প্রশ্ন করে, এমন এমন অযৌক্তিক প্রশ্ন করে, যে প্রশ্নের বেড়া জালে সে জড়িয়ে যায়, শেষ পর্যন্ত তার যে আপনার বদমজহবিয়তের যে ফাঁদ রয়েছে, খারাপ আকীদার যে জাল রয়েছে, সেই জালের মধ্যে সে ফেঁসে যায়। তো এক্ষেত্রেও আমাদেরকে সাবধান হতে হবে। আর আমরা বুঝবো কি করে যে একজন মানুষের আকীদা ভালো না খারাপ? আমার কাছে তো সবই দাড়িওয়ালা মনে হচ্ছে, সবই টুপিওয়ালা মনে হচ্ছে, সবই ভালো মনে হচ্ছে। তো আসলে যেমন এটার উদাহরণটা এইভাবে আমরা দিতে পারি যে মসজিদে জুতো চুরি করতে আসে, সে কখনো নামাজি হতে পারে না, রাইট? সে নামাজির বেশ ধারণ করে আসে মানুষকে ধোঁকা দিতে। নামাজি কখনো জুতো চুরি করতে পারে না। একজন প্রকৃত নামাজি কখনোই জুতো চুরি করবে না কারো। যে জুতো চুরি করে সে চোর, সে নামাজির বেশ ধারণ করে এসে জুতো চুরি করে। তো কথা হলো যে যারা ধর্মভীরু, যারা খুদা ভীরু, ধর্মভীরু, যাদের মধ্যে ইশকে রসুল আছে, খৌফে খুদা আছে, তার দ্বারা তো কল্যাণই কল্যাণ, তার দ্বারা কখনোই কোনো অকল্যাণ হবে না। এমন মানুষের সংস্পর্শ, এমন মানুষের সান্নিধ্য বরণ করা উচিত। প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের ভালো বোঝে। আমরা দুনিয়াবি ভালো মন্দটা খুব সহজেই বুঝি, আমার এতে লাভ আছে, এতে ক্ষতি আছে। একবারও চিন্তা করি না যে আমার মৃত্যুর পর আমার সাথে কি হবে, কি ঘটবে আমার সাথে। আজকে যা মন চায় আমি তাই করছি, যা ইচ্ছে করছে আমি তাই করছি, যা ইচ্ছে করছে আমি তাই খাচ্ছি, যেখানে ইচ্ছে করছে আমি সেখানেই যাচ্ছি। এর নাম কি মুসলমান? না। এর নাম কি মুমিন? না। মুসলিম শব্দের অর্থ ফার্স্ট অফ অল জানতে হবে। আমি নিজেকে পরিচয় দিচ্ছি যে আমি একজন মুসলমান। আমার নাম যখন জিজ্ঞেস করছে মানুষ, আমি নাম বলছি, মুসলিম নাম আমার, তখন সে বুঝে যাচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও সময় দেখা যায়, এমন কিছু নাম আমরা চয়ন করি যে নামের কারণে বোঝা যায় না মুসলিম নাকি অমুসলিম। তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনি কি মুসলমান? তখন সে বলে যে হ্যাঁ আমি মুসলমান। কিন্তু এখন মুসলমানিত্ব, মুসলমানের সংজ্ঞা কি? মুসলমানের সংজ্ঞা হলো আত্মসমর্পণকারী, যে নিজের সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে রব তাআলার আনুগত্যের মাঝে। রব তাআলার আনুগত্যের মাঝে সে তার
স্বেচ্ছাচারিতা যা কিছু আছে সব কিছু সে জলাঞ্জলি দিয়ে দিয়েছে, অর্থাৎ সে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে আল্লাহ এবং তার রসুলের কাছে। তার নাম হচ্ছে মুসলমান। একজন মুসলমান যদি নিজের গায়ে, সে কেমন মুসলমান যে নিজের গায়ে ট্যাটু, যেটাকে ট্যাটু বলি আমরা, ট্যাটু অঙ্কন করছে? এই ট্যাটু কি কোনো সাহাবায়ে কেরাম অঙ্কন করেছে? নিজেকে একেবারে প্রশ্ন করি। এই ট্যাটু কি কোনো তাবেইন, তাবেইন, আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সালেহিন, গাউস, কুতুব, আবদাল, বুজুর্গানে কামিলিন, কেউ কি একজন এই ট্যাটু নিজের শরীরে অঙ্কন করেছে, চিত্রাঙ্কন করেছে, চিত্রায়িত করেছে? আজকে কি তরুণ, কি তরুণী, কি ছেলে, কি মেয়ে আবার তাদেরকে বন্ধু করছে এবং তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করছে। এরপর অঙ্গ ছেদন, কখনো নাক ছেদন করছে, যেখানে ছিদ্র না করার কথা সেখানে ছিদ্র করছে, ঠোঁট ছিদ্র করছে, চোখ ছিদ্র করছে, চোখের আইব্রুর মধ্যে আপনার রিং পড়ছে, কানের মধ্যে রিং পড়ছে পুরুষ। এই যে আচরণগুলো, এগুলো কোত্থেকে আসছে? নিঃসন্দেহে এগুলো অমুসলিমদের কাছ থেকে এসেছে। আর অমুসলিমদের ব্যাপারে কি ইরশাদ করা হয়েছে? আসুন আমরা একটু শুনি। অমুসলিমদের ব্যাপারে বলা হয়েছে যে, হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। তোমরা কষ্টে থাকো, তাতেই তাদের আনন্দ। শত্রুতা প্রসূত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয়, আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে তা আরো অনেক গুণ বেশি জঘন্য। তোমাদের জন্য নির্দেশ বিশদভাবে বর্ণনা করে দেয়া হলো, যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও। দেখো, তোমরাই তাদের ভালোবাসো, কিন্তু তারা তোমাদের প্রতি মোটেও সদ্ভাব পোষণ করে না, আর তোমরা সমস্ত কিতাবেই বিশ্বাস করো। অথচ তারা যখন তোমাদের সাথে এসে মেশে বলে আমরা ঈমান এনেছি, পক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায় তখন তোমাদের উপর রোষ বশত আঙুল কামড়াতে থাকে। বলুন, তোমরা আক্রোশে মরতে থাকো, আর আল্লাহ মনের কথা ভালোই জানেন। তোমাদের যদি কোনো মঙ্গল হয় তাহলে তাদের খারাপ লাগে, আর তোমাদের যদি অমঙ্গল হয় তাহলে আনন্দিত হয়। আর তাতে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তাদের প্রতারণায় তোমাদের কোনোই ক্ষতি হবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে সে সমস্তই আল্লাহর আয়ত্তে রয়েছে। এই যে এত বড় একটা কোরআনের আয়াতের তর্জমা আমি যেটা বললাম, এটা সম্পূর্ণ অমুসলিমদের সাথে ভালোবাসা, অমুসলিমদের প্রতি সখ্যতা, তাদের কৃষ্টি কালচার, সেটা তো আমাদের জন্য কালচার হতে পারে না। তাদের সংস্কার আমাদের জন্য অপসংস্কৃতি, তাদের সংস্কৃতি আমাদের জন্য অপসংস্কৃতি। কেননা ইসলামের মধ্যে সংস্কৃতির অভাব নেই, ইসলামের মধ্যে তহজিব ও তামাদ্দুনের অভাব নেই। আমি কেন আমদানি করে আনতে যাব? আমার মধ্যে যদি কোনো ঘাটতি থাকতো আমার ধর্মের মাঝে, তাহলে আমি ধার করে নিয়ে আসতাম। আমার মাঝে তো ঘাটতি নেই। তো যে সংস্কৃতি আমাকে, যে তামাদ্দুন, যে তহজিব, যে রীতি প্রথা, যে সংস্কৃতি আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেটাই নিঃসন্দেহে আমাকে পালন করা উচিত। এই যে ট্যাটু লাগানো, অঙ্গ ছেদন করা, তারপরে রিং পরা, গলায় হাতে ব্রেসলেট লাগানো, বিভিন্ন ধরনের এই যে কৃষ্টি কালচারগুলো রয়েছে, এগুলো বিভিন্ন অমুসলিম যে শোবিজ তারকা রয়েছে, বিভিন্ন ধরনের, তাদেরকে অনুসরণ করে এখনকার বর্তমান সমাজ এরা করছে। কিন্তু ওই যে হাদিসে মোবারকা যা আমি বলেছি, যে যাকে তুমি ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই হবে। এখানে রফিক ভাই একটা প্রশ্ন থেকে যায় ওই সকল বন্ধুদের জন্য। উত্তম বন্ধু নিয়ে কথা বলছি, তাই আপনাদেরকে বন্ধু বলেই সম্বোধন করলাম। ওই সকল বন্ধুদের জন্য একটা প্রশ্ন থেকেই যায়, আপনারা অন্য কোনো ধর্মের লোকদেরকে দেখে এই কাজগুলো যে করছেন, রফিক ভাই যেটা বললেন যে আপনারা যাকে আপনি দেখলেন, কোনো ছেলে তার কান ছিদ্র করে, এরপরে মেয়েদের মতো রিং পড়লো, আপনি তাকে বন্ধু বা আপন বা আপনার ভালো লাগলো, তারপর আপনি তাকে অনুসরণ করলেন। একবার বলুন তো, আপনি যদি কানে ছেলে হয়, কানে ছিদ্র করে, কানে রিং পরে রাস্তায় বের হয়েছেন, ভদ্রলোক, ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ আপনাকে ভালো বলছে নাকি খারাপ বলছে? একবার একটু ভাবেন তো, আপনি সত্যি বুকে হাত দিয়ে ভাবেন যে আমি এই কাজটা করে রাস্তায় বের হলাম, আমাকে কি ভদ্র সমাজ ভালো বললো নাকি খারাপ বললো? নাম্বার 2, আপনি চুলের যে স্টাইল করছেন, কাউকে দেখেই করছেন, কাউকে বন্ধু ভেবে সেই বন্ধুকে অনুসরণ করছেন,
সেই বন্ধু যে আপনাকে একটা স্টাইল দিল, সেই স্টাইল করে আপনি রাস্তায় বের হয়েছেন, ভদ্র সমাজ আপনাকে কি বলল, ভালো বলল নাকি খারাপ বলল, কোন দৃষ্টিতে আপনাকে দেখছে? এমনও মানুষ পাবেন আপনার এই কান ছিদ্র ঋণ পরা, আপনার এই চোখের ভ্রু ছিদ্র করে ঋণ পরা, আপনার এই সকল বাজে কাজগুলো দেখে এমনও মানুষ আছে আপনার দিকে একবার তাকিয়েছে, দ্বিতীয়বার তাকানোর জন্য সে আর তার ইচ্ছা নয়, সে মনে মনে দোয়া করছে কি একটা সামনে পড়ে গেল আমার। কেন করছেন আপনি? হ্যাঁ, আপনি যাকে অনুসরণ করছেন, যদি কাল কিয়ামতের ময়দানে তার সাথে যদি উঠতে হয়, আপনার তওবা ব্যতীত যদি আপনি মারা যান আর যদি তার সাথে উঠতে হয়, নসিব যদি ওইটাই থাকে আপনার, তো বলেন আপনি যাকে অনুসরণ করছেন সেও যেদিকে যাবে আর আপনাকেও ওই রাস্তাতেই যেতে হবে, যে রাস্তার কথা কোরআনে পাকেই আগেই ঘোষণা দিয়েছেন, জান্নাত আর জাহান্নাম। কোনটা চাও তোমরা? দেখেন, মিরাজ ভাই আছেন, রফিক ভাই আছেন, একটা লোক খুব সুন্দর চুলের স্টাইল করলো, কান ছিদ্র করলো, সে যাকে অনুসরণ করলো রাস্তায় বের হলো। আর একজন দাওয়াত ইসলামের মোবাল্লিক কিছু করেনি, না সোনো পাউডার লাগিয়েছে, যাই লাগায় মানুষ সুন্দর হওয়ার জন্য, কিছু করেনি, সুন্নতি লেবাস পরে পাগড়ি পরে বাহিরে বের হয়েছে। মানুষ সালাম কাকে দিবে? প্রশ্ন আপনাদের কাছেই। আপনারা যারা স্টাইল করেন, নিজেকে সুন্দর দাবি করে বা যাই মনে করেন আপনারা, এখন সালাম মানুষ কাকে দিবে? মানুষের যখন মানুষ বিপথগামী হয়, কুপথে চলে যায়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে, হুইচ ইজ রাইট এন্ড হুইচ ইজ রং, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। এই যে আপনি বললেন সালাম কাকে দেবে, সে তো সালামেরও তোয়াক্কা করে না যে আমাকে কেন মানুষ সালাম দেবে, বরং সালাম দেয়া নেয়াটাকেও সে মানে ভিন্ন চোখে দেখছে, যে আমি চাই না আমাকে কেউ সালাম দিক, আমাকে বস বলুক এসে। অর্থাৎ মানুষের রুচি, মানুষের ব্যক্তিত্ব, মানুষের চিন্তা চেতনা এমন হয়ে যায়, এমন বিকৃত হয়ে যায় যে তার মধ্যে হিতাহিতের কোনো জ্ঞান থাকে না। কথায় আছে যে অনেক সময় বলে, আপনি যেটা বললেন না যে মানুষ ভালো কাকে বলবে, এটাও তো আমি তোয়াক্কা করছি না, কে ভালো বললো কে খারাপ বললো তাতে কি আমার আসে যায়? না ডাইরেক্ট বলছি আমি, আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না কে আমাকে ভালো বললো কে আমাকে খারাপ বললো, তাতে আমার কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না। এমন ব্যক্তিকে আপনি কি করে বোঝাবেন? বুজুর্গানে কেরাম বলেন যে ব্যক্তির এক কান কাটা সে শহরের বাইরে দিয়ে যায়, আচ্ছা, এক কান ঢেকে রাখে, যে মানুষ আমাকে কান কাটা বলবে, লজ্জায়, কারণ একটা কান আছে আরেকটা কান নেই। আর যার দুই কান কাটা অর্থাৎ নির্লজ্জ, সে সোজা হাঁটে, শহরের ভিতর দিয়ে যায়, সে বলে আমার তো কানই নেই, মানুষ আমাকে কি বলবে। এই যে চিন্তা চেতনা, আমি আঘাত করার জন্য বলছি না, আমি এই জন্যই বলছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বোধ শক্তি দান করুন, আমাদেরকে বুঝ দান করুন, যেন আমরা সুপথে ফিরে আসি। আমার এক মুসলমান ভাই গুনাহ করে সে জাহান্নামে যাবে, আর আমি জান্নাতের পথে ধাবিত হচ্ছি, আমি জান্নাতের পথে প্র্যাকটিস করছি, যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আমাকে যখন জান্নাতের হুকুম করবেন, আল্লাহর দয়া, আল্লাহর রহমতে, আল্লাহর করুণায় যদি আমি জান্নাতে যাই, আমার আরেক ভাই যখন জাহান্নামে যায়, আমি কি করে দেখবো যে আমার আরেক মুসলমান জাহান্নামে যাচ্ছে? মুসলমান পরস্পর ভাই ভাই, আর মুসলমান এই হাত যেমন এই আঙুল কাটলে যেমন এই আঙুলে ব্যথা অনুভব হয়, মুসলমান একজন যখন পীড়িত হয়, অসুস্থ হয়, কষ্ট পায়, তখন আরেক মুসলমানের মনে কষ্ট লাগে। আমি কি করে মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, বর্তমান প্রজন্ম যারা তরুণ সমাজ, তরুণ তরুণী, আপনাদের উদ্দেশ্যে আমি কোর জোরে আমি বলবো যে এই সকল ট্রেন্ড থেকে আধুনিকতার নামে আপনারা ফিরে আসুন, ইসলামের পথে আসুন, ধর্মীয় অনুশাসন আপনারা মেনে চলুন, দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়া ও আখিরাত সজ্জিত হয়ে যাবে ইনশাআল্লাহ। পরকালে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা আমাদেরকে তার নিজ করুণায় জান্নাত দান ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুন। আজকে উত্তম বন্ধু নিয়ে আলোচনা করেছিলাম। উত্তম বন্ধু হিসাবে কাকে আপনি সিলেক্ট করবেন আপনার ইচ্ছা, আমাদের উচিত, আমাদের দায়িত্ব ছিল নেকির দাওয়াত দাও, বুঝানো দায়িত্ব ছিল, বুঝানোর কথা বলা হয়েছে, বুঝালাম, নেকির দাওয়াত দিলাম। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা ভালোটাই অ্যাকসেপ্ট করে নেবেন আর উত্তম বন্ধু খুঁজে নেবেন, অর্থাৎ যে বন্ধু আমাকে নাজাতের পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, এমন বন্ধুই আমরা খুঁজে নিব। আগামীকাল আবার ইনশাআল্লাহ তাআলা রহমতুল্লাহ প্রবাতে নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
আলাইকা আপনি যে নূরের নবী নিখিলে দিনের ছবি আপনি যে নূরের নবী নিখিলে দিনের ছবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো ছবি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज़ में हिदायत पे लाखो सलाम गौसे आज़मी मोतों का वन्नों का गौसे आज़मी मोतों का रत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम डाल दे क़ल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखो सलाम फैज़ से जिनके लाखों नामा जीवाने फैज़ से जिनके लाखों ईमान में साजे उस आमीरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।